আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের ডেন্টালের অন্যতম বৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিডিএস এডুতে স্বাগতম। আমি মোহাম্মদ জাবের বিন ফয়সাল, মেন্টর বিডিএস এডু। আজকে আমি চা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের আনাচে কোনাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা চা প্রেমীদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। তবে এটা ভালো সাইডও আছে, খারাপ সাইডও আছে। আজকে সবার আগে শুরু করব আমরা চায়ের কিছু খারাপ দিক নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমত, দাঁত বিবর্ণকরণ। আমরা যে চা খেয়ে থাকি, চায়ের মধ্যে টেনিন থাকে। এই টেনিন আমাদের দাঁতকে বিবর্ণ করে দেয়, অর্থাৎ বেশি পরিমাণ চা খেলে আমাদের দাঁত হলুদ অথবা বাদামি রঙের হয়ে যায়। 2 নাম্বার, দাঁতের ক্ষয়। আমরা যত বেশি চা খাবো তত বেশি আমাদের মাড়ি দুর্বল হয়ে যাবে। মাড়ি যত দুর্বল হবে, দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। 3, ক্যাভিটি তৈরি। সাধারণত চায়ের সাথে ক্যাভিটি তৈরির সরাসরি কোনো সম্পৃক্ততা না থাকলেও যারা চায়ের সাথে বেশি পরিমাণ চিনি অথবা মধু খেয়ে থাকে তাদের দাঁতে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 4, এনামেল ক্ষয়। আমরা জানি আমাদের দাঁতের সবার বাহিরের লেয়ারটা হচ্ছে এনামেল। যারা বেশি পরিমাণ চা খায়, বিশেষ করে লেবু চা, আমরা জানি লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে। এই সাইট্রিক অ্যাসিড বা লেবু চা যারা বেশি পরিমাণে খায়, এই অ্যাসিডটা আমাদের দাঁতের সবার বাহিরের এনামেলকে ক্ষয় করে। 5 নাম্বার পয়েন্ট, আমাদের লালা নিঃসরণ কমে যায়। আমরা জানি চায়ের মধ্যে ক্যাফেইন থাকে। এই ক্যাফেইন আমাদের বডিতে ওরাল ক্যাভিটির লালা নিঃসরণটা কমিয়ে দেয়। লালা নিঃসরণ যখন কমে যায় তখন আমাদের বডির ওরাল ক্যাভিটির অ্যাসিডটা নিউট্রালাইজ হইতে পারে না। যেহেতু অ্যাসিডটা নিউট্রালাইজ হয় না, যার কারণে আমাদের ওরাল ক্যাভিটিতে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট হয়ে থাকে, যা আমাদের ওরাল ক্যাভিটির জন্য খুব ক্ষতিদায়ক। এবং পয়েন্ট হচ্ছে প্লাক তৈরি হওয়া। আমরা জানি আমরা অনেকে মালাই চা খেতে পছন্দ করি বা হরলিক্স বা কমপ্লেন এগুলো দিয়ে চা খেতে পছন্দ করি। যারা এই ধরনের মালাই চা খেতে পছন্দ করি, এসব মালাই চায়ের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে এগুলি সরাসরি আমাদের টুথ সারফেসে লেগে থাকে, এবং টুথ সারফেসে যখন লেগে থাকে তখন ব্যাকটেরিয়ার আমাদের দাঁতে আক্রমণ করতে সুবিধা সবচেয়ে বেশি হয়। এই ব্যাকটেরিয়াটা যখন আমাদের দাঁতে যুক্ত থাকবে তখন আমাদের সেখানে প্লাক ফর্মেশন হবে এবং দাঁত ক্যারিজ হবে এবং দাঁতের ক্ষয় হবে। ওয়েট, এখন আমি এত কিছু চা সম্পর্কে বললাম। এখন চা প্রেমিক যারা আছে তারা তো রেগে যাচ্ছেন। রেগে যাওয়ার কিছু নেই, চায়ের কিছু ভালো দিক আছে। এখন আমি আমাদের চা সম্পর্কে কিছু ভালো দিক বলবো। ফার্স্ট পয়েন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা জানি আমাদের কিছু কিছু চা, বিশেষ করে গ্রিন টি যারা খাই, এই গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টটা আমাদের ওরাল ক্যাভিটির ইনফ্লামেশন দূর করতে সাহায্য করে। দ্বিতীয় পয়েন্ট, আমাদের চায়ের মধ্যে বিশেষ করে ব্ল্যাক টি এবং গ্রিন টি যারা খাই, এই গ্রিন টি এবং ব্ল্যাক টির মধ্যে ফ্লোরাইড কন্টেন্ট করে, এবং এই ফ্লোরাইডটা আমাদের সবার দাঁতের বাহিরের লেয়ারটা মানে এনামেলটাকে আরো মজবুত করে। 3 নম্বর পয়েন্ট, পলিফেনলস। এই যে আমরা চা খাই, চায়ের মধ্যে পলিফেনলস থাকে, এইগুলো আমাদের দাঁতকে ইনফ্লামেশন থেকে বাঁচায় এবং দাঁতকে আরো বেশি মজবুত করে থাকে। তো এই ছিল আমাদের আজকের পর্বের চায়ের ভালো দিক এবং খারাপ দিক। আমরা যারা চা খাই তারা এই সম্পর্কে সচেতন হব এবং আমাদের আশেপাশে যারা আসে তাদেরকে আমরা এই সম্পর্কে আরো সচেতন করে তুলবো। ধন্যবাদ।